আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবির। প্রতিটি সমাবেশে গিয়ে একে অপরের সমালোচনা করছেন নেতারা, ছুড়ে দিচ্ছেন একের পর এক চ্যালেঞ্জ। বৃহস্পতিবার ফ্লোরিডার পাম বিচে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে কামালা হ্যারিসকে ৩টি বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৪, ১০ ও ২৫ সেপ্টেম্বর তারিখও নির্ধারণ করেছেন তিনি। বিতর্কে অংশ নিতে ট্রাম্প রাজি হয় খুশি কামালাও। এরই মধ্যে নিজের প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। মার্কিন গণমাধ্যমগুলো বলছে আগামী ১০ সেপ্টেম্বর এবিসিতে বিতর্কে অংশ নেবেন ট্রাম্প ও কামালা। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এটি হবে প্রথম মুখোমুখি বিতর্ক। সাম্প্রতিক কয়েকটি জরিপে আসন্ন নির্বাচনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে। এদিকে ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি আগামী নির্বাচনে যদি ট্রাম্প হেরে যান তাহলে সেই পরাজয় তিনি শান্তিপূর্ণভাবে মেনে নেবেন না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বাইডেন। এর আগে ২০২০ সালের নির্বাচনে পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারেননি তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় তার সমর্থকরা। এতে আহত হয়েছিলেন শতাধিক পুলিশ ও সাধারণ মানুষ। রাহানুল রানা, সময় সংবাদ।